ডোমকলে কেটিএম বাইকের বিকট আওয়াজ, আতঙ্ক। পুলিশের জালে যুবক, কড়া বার্তা ট্রাফিক অফিসার এমদাদুল হকের। মুর্শিদাবাদের ডোমকলে ফের বিকট শব্দ তোলা কেটিএম বাইকের দাপট। প্রবীণ, শিশু ও অসুস্থ মানুষদের অস্বস্তির কারণ হয়ে উঠছিল শব্দবাজ বাইক। বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাফিক পুলিশের অভিযানে ধরা পড়ে এক যুবক সহ একটি পরিবর্তিত সাইলেন্সার লাগানো কেটিএম বাইক। ট্রাফিক অফিসার এমদাদুল হক জানিয়েছেন, অনেক যুবক ইচ্ছাকৃতভাবে সাইলেন্সার কেটে বা বদলে কয়েক হাজার টাকা খরচে বাইকের আওয়াজ বাড়াচ্ছে। ধৃত যুবকও ট্রাফিক আইন ভঙ্গের কথা স্বীকার করেছে। ট্রাফিক অফিসারের কড়া হুঁশিয়ারি, রাস্তায় বিকট আওয়াজ তুলে দাপিয়ে বেড়ালে কোনো ছাড় নেই, সঙ্গে সঙ্গে বাইক বাজেয়াপ্ত হবে, চালকের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে, জরিমানা থেকে জেল সবই অপেক্ষা করছে। শহরকে শান্ত রাখতে পুলিশের স্পষ্ট বার্তা, যদি বাইকে বিকট আওয়াজ করেন তবে রাস্তায় নামার আগেই প্রস্তুত থাকুন পুলিশের জালে পড়ার জন্য। এডিপি বাংলা, খবরের দুনিয়ায় সবার আগে। কি নাম তোমার? আশান মন্ডল। হ্যাঁ? আশান মন্ডল। বাড়ি কোথায়? বাড়ি লস্করপুরে। সাইলেন্সার খুলে রেখেছিলে কেন? স্যার, এটা আমার সাইলেন্সারটা ফেটে গিয়েছে, ওটা রিপেয়ারিং করতে দিয়েছে গ্যারেজে। এটা অন্য একজনের সাইলেন্সার স্যার আমাকে দিয়েছে। আমার রিপেয়ারিং হলে আমি এটা পরাবো বলে আমি একটু এমার্জেন্সি ছিল, তাই এসেছিলাম। কি এমার্জেন্সি? মারা গিয়েছিল, ওই জন্য আমি অন্য একজনের সঙ্গে এসেছি। আমার কি বেশি আওয়াজ আইনত দণ্ডনীয় অপরাধ, জানো তো? স্যার জানার পরে এসছে যে মারা গিয়েছিল দেখে ওই জন্য খারাপ হয়ে গেছে। এখন গিয়েছে স্যার, সাইলেন্সার লাগানোর পরে জীবনে কখনো কোথায় এমন হবে না স্যার। পরবর্তীতে এরকম কিছু হবে? জীবনে কখনো কোথায় এমন হবে না স্যার। আমাকে দেখে রাখলেন না, আমাকে কখনো এরকম যদি পান তাহলে স্যার। এই যে সাইলেন্সার লাগানোর জন্য তোমাকে আটকে রেখেছে, পুলিশ অন্যায় করেছে না ঠিক করেছে? ঠিক আছে স্যার, এটা আমি মেনে নিচ্ছি, ভুল হয়েছে। মেনে নিচ্ছ না তুমি? এটা ঠিক করছে না ভুল? এরকম কেস আর বাকিরা করুক, সেটা চাইবে না? চাইবে না? না না, এমন কেউ যেন না করে। এটা উচিত না, আমি ইচ্ছাকৃতভাবে করিনি স্যার।